এই জিলহজ মাসে 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে মূল কারণ হলো এ মাসে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হাজী সাহেবগণ ইতিমধ্যে যারা হজে যাওয়া চলে গেছেন তারা মক্কা মদিনা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এই আওয়াজ দিয়ে মক্কা মদিনা মুখরিত করছে। তারা আমাদের প্রতিনিধি গোটা বিশ্ব থেকে তারা গেছেন। যাদের সৌভাগ্য হয়েছে তারা গেছেন, যারা আমরা যেতে পারি নাই তারা তাদেরকে স্মরণ করুন। তাদের কাজগুলোর সাথে সাথে আমাদেরও কিছু কাজ আছে। তারা যেহেতু জিলহজ মাসে হজ সম্পাদন করেন হাজী সাহেবগণ, এজন্য তাদের অনুসরণে আমাদেরও কিছু করণীয় থাকে। হজ যেহেতু এ মাস অনুষ্ঠিত হয়, এজন্য এ মাসের এত গুরুত্ব, এত মর্যাদা। বিশেষ করে এই মাসের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত অতীব গুরুত্বপূর্ণ। এই মাসের সব থেকে গুরুত্বপূর্ণ হলো 8 তারিখ থেকে মূল হজের অনুষ্ঠান। 8 তারিখে হাজী সাহেবগণ সকলে মক্কা থেকে মিনাতে যায়। 8 তারিখ। আজকে আমাদের আরবি মাসের নিয়ম অনুযায়ী আগামী বৃহস্পতিবার হজ অনুষ্ঠিত হবে। আর ওদের দেশে ঈদ হবে হলো আগামী শুক্রবার। তাহলে ইয়ামুল আরাফা হবে হলো আগামী বৃহস্পতিবার, অর্থাৎ আগামী বৃহস্পতিবার হলো ওদের দেশের 9 তারিখ। তাহলে আগামী বুধবার হলো 8 তারিখ। আগামী বুধবার 8 তারিখ হাজী সাহেবগণ মক্কা থেকে কোথায় যাবেন? মিনাতে যাবেন। মিনা নামক জায়গাতে তারা উপস্থিত হবেন, যে জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এই জায়গাটার নাম কি? মিনা। এই 8 তারিখকে বলা হয় ইয়ামুত তারবিয়া। ইয়ামুত তারবিয়া মানে পানির দিবস, পানি খাওয়ার দিন। অর্থাৎ হাজী সাহেবগণ সকলে 8 তারিখে হাজির হবেন মিনাতে, এবং সেদিন তাদেরকে পানি খাওয়ানোর জন্য বিভিন্ন প্রস্তুতি যুগ যুগ ধরে মক্কার যে সমস্ত মুশরিক ছিল তারা পর্যন্ত ওই মিনায় উপস্থিত হলে পানি খাওয়ানোর জন্য হাজিদেরকে চেষ্টা করত। এই চেষ্টা থেকে নাম হয়েছে ইয়ামুত তারবিয়া। ইয়ামুত তারবিয়া বা পানির দিবস। এটা কয় তারিখ? 8 তারিখ। এবারের হজ হিসাবে এটা হবে আগামী বুধবার। আমি কেন কথাগুলো বলছি? যাতে তাদের সাথে আমাদের একটা কি তৈরি হয়? আকর্ষণ তৈরি হয়। এই যে পান করানোর ব্যবস্থা, মক্কা থেকে মিনা থেকে আরাফা থেকে মুজদালিফা, এই যে এলাকাগুলা তখন তো ছিল মরুভূমি। হজ করতে যে হাজী সাহেবগণ অনেক কষ্ট করত। আপনারা এখনো দেখবেন যে সেই বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জোবাইদার নাম অনুসারে আপনি যখন যাবেন মক্কাতে এবং মিনাতে যখন যাবেন, মিনা, আরাফা, মুজদালিফা, এই পাহাড়গুলোর যদি দূরে থাকেন দেখবেন যে পাহাড়গুলোর নিচ দিয়ে কেমন যেন একটা রাস্তার মতো ভাব। তো আমরা চিন্তা করছিলাম যে এগুলা কি, জিজ্ঞাসা করলাম, বলছে এটাই হলো সে জোবাইদা মহল। এই যে হাজী সাহেবদের পানি পান করানোর যে একটা ব্যবস্থা, হাজী সাহেবগণ পানিতে খুব কষ্ট পেত। বাদশাহ হারুনুর রশিদের সাথে তার স্ত্রী জোবাইদা যখন হজে আসলেন, তিনি দেখলেন যে মানুষের থেকে এত কষ্ট করে এখানে পানি তো পাওয়া যায়, সেই জমজম থেকে পানি নিয়ে এসে কতটুকু আর বহন করে খাওয়ানো যাবে।
তখন এখনকার মতো তো গাড়ি ঘোড়ার ব্যবস্থা তখন ছিল না। তখন এই জোবাইদা চিন্তা করলো যে পানি পান করে তার হাজিদেরকে। এই জন্য ইরাক থেকে নালা কেটে 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 এই মিনা, আরাফা, মুজদালিফা এলাকাতে সে মানে আপনার নালা কাটা আছে, নালা কেটে পানি আসে কোথা থেকে? ইরাক থেকে। মানুষেরা কত কষ্ট করেছে। এই হলো ৮ তারিখ কিয়ামত তারবিয়া বা পানি পানের দিবস। তাহলে এই দিবসে হাজিগণ কোথায় যাবেন? আপনার মিনাতে যাবেন। পরদিন ৯ তারিখ হলো আপনার ইয়াউমু আরাফা। তাহলে ৮ তারিখ হচ্ছে ইয়ামুত তারবিয়া, ৯ তারিখ হলো ইয়াউমু আরাফা, হজের দিন, অর্থাৎ বৃহস্পতিবার। ওদিন যখন মানুষেরা ওখানে হজ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তখন কমপক্ষে আমাদেরকে ৯ তারিখে এই দেশের মুসলমানদের উচিত কি হবে? রোজা রাখা। কমপক্ষে কি রাখা? রোজা রাখা। যে আমার ভাইরা আজকে সব হজে হাজির হয়েছে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি মানুষকে মাফ করে দিবে, আল্লাহ যেন আমাকেও কি করেন? মাফ করে দেন। ইয়াউম আরাফা, হজের দিনে রব্বুল আলামিন যত মানুষকে মাফ করেন গোটা বছরে, আর গোটা বছর যোগ করে তত মানুষ মাফ পায় না। এই জন্য ইয়াউম আরাফার দিনে বলা হয় যে শয়তান চুল ছিঁড়তে ছিঁড়তে ছোটাছুটি করে যে আমার সাধনার কি হলো, এই লোকগুলো তো সব মাফ পেয়ে গেল, সবাই পেয়ে গেল, জান্নাতে চলে গেল। এ হলো ৯ তারিখ। আর ৯ তারিখে আপনার ইয়াউম আরাফা। ৯ তারিখ কখন যেতে হয়? একেবারে সকাল সকাল হাজী সাহেবগণ মিনা থেকে আরাফার দিকে রওনা হয় এবং সেখানে দুপুরের দিকে হাজির হয়ে জোহর এবং আসরের সালাত কি একসাথে আদায় করেন। জোহর এবং আসরের সালাত একসাথে আদায় করেন। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে জোহর এবং আসর পড়েছিলেন। কতটুক নামাজ? ২ রাকাত ২ রাকাত, মানে জোহরের ২ রাকাত, আসরের ২ রাকাত। এই ২ রাকাত ২ রাকাতের মাত্র ৪ রাকাত জোহর এবং আসর নামাজ পড়ে। এরপরে কি হয়? ওখানে আপনার ইমাম সাহেব খুতবা দেন। এটা হলো হজের খুতবা। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাহাড়ের উপরে চড়ে খুতবা দিয়েছিলেন, সেই জায়গাটা এখনো কি আছে? চিহ্নিত আছে। এবার সারাদিন ওখানে থাকার পরে সন্ধ্যা লাগার আগেই আরাফা ত্যাগ করতে হয়। আরাফা ত্যাগ করে যে এলাকাতে আসতে হয় সে এলাকাটা হচ্ছে মুজদালিফা। তাহলে মিনা থেকে কোথায় গেলাম? আরাফা। আরাফা থেকে ফেরত আসার কথা কোথায়? মিনাতে। কিন্তু মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়মটা করে নিয়েছেন, সেই নিয়মটা হলো মিনাতে আসার আগে একটা জায়গা, তার নাম মুজদালিফা, ওই জায়গাতে রাত্রে থাকতে হবে। তাঁবুবিহীন ফাঁকা মাঠে শূন্য আকাশের নিচে রাত্রে ঘুমাইতে হবে, এটাই নিয়ম। এ হলো মুজদালিফা। এবার ৯ তারিখ মুজদালিফাতে রাত্রে থাকলে ঈদের দিন যেদিন হলো ১০ তারিখ সকালবেলাতে আপনাকে আবার কোথায় আসতে হবে? মিনাতে আসতে হবে। মিনাতে এসে ব্যাগে জামা কাপড় রেখে আপনাকে প্রস্তুতি নিতে হবে কোথায়? শয়তানকে পাথর মারার জন্য রেডি হতে হবে, পাথর মারতে যেতে হবে। এবার যখন শয়তানকে পাথর মারা হলো, পাথর মারার পরে আপনি ফেরত আসলেন। ফেরত আসার পরে আপনার দায়িত্ব হলো এখন কুরবানি করা। তো সে সময়কার লোকজন তো নিজ হাতে কুরবানি করত। এখন যেহেতু লক্ষ লক্ষ মানুষের ব্যাপার, এই জন্য নিজ হাতে কুরবানি করার সুযোগ পাওয়া যায় না বললেই চলে। এই জন্য সৌদি সরকারকে দায়িত্ব দিয়ে দিতে হয়, তাদেরকে টাকা পয়সা দিয়ে দিতে হয়। আপনার কাছে মোবাইলের নাম্বার থাকবে, আপনার কুরবানি হয়ে গেলে আপনার মোবাইলে কি আসবে? মেসেজ আসবে। যখন মেসেজ আসলো তখন কি করতে হবে? আপনাকে চুলগুলা কাটতে হবে।
আপনাকে ইহরামেরা খুলতে পারবে। এই যে আপনি 8 তারিখ 9 তারিখ 10 তারিখ সর্বসময় কি করে আছেন? সাদা কাপড় পরে আছেন। এই সাদা কাপড় খুলতে পারবেন কখন? যখন শুনবেন যে আপনার কুরবানিটা এখন হয়ে গেছে, এবার আপনি চুলকে নাড়া করে এই কাপড়টাকে খুলতে হবে। এই আপনার মোটামুটি হজের মূল অনুষ্ঠানের বর্ণনা। আমি কথাগুলো কেন বলছি? আজকে থেকেই হিসাবে আরো 2 দিন আগে থেকে যে ধর মাসে চাঁদ উঠেছে, আপনার 1 তারিখ থেকে চাঁদ উঠেছে বুধবার সন্ধ্যায়। বুধবার সন্ধ্যাটা আমাদের দেশে চাঁদ উঠেছে, মানে বুধবার সন্ধ্যার পর থেকে যে ধর মাস শুরু হয়ে গেছে। এই যে বুধবার সন্ধ্যার পর থেকে যে ধর শুরু হয়েছে, আমরা মাঝখানে গতকালকে একটা দিন বুধবার একটা দিন, আপনার গতকাল একটা দিন পার করেছি, আজকে আর একটা দিন। তাহলে আমাদের এই বুধবার থেকেই কিন্তু কিছু আমল আছে। অর্থাৎ এই 1 তারিখ থেকে হাজিদের হজের অনুষ্ঠানের পরে, পাথর 6 তারিখে মারার পরে, 10 তারিখের পরে হাজি সাহেবগণ আরো 2 দিন কোথায় থাকেন? আপনার মিনাতে থাকে। এই 10, 11, 12 এমনকি 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ জিলহজ মাসের 1 থেকে 13 তারিখ, এই 13টি দিন কিন্তু খুবই কি গুরুত্বপূর্ণ। ওনাদের জন্য গুরুত্বপূর্ণ, তারা আমাদেরই ভাই, আমাদের পক্ষ থেকে তারা হজে গেছেন, আমাদের জন্য কি বিশেষ গুরুত্বপূর্ণ। এজন্য মূলত এই 1 থেকে 13 তারিখ এই সময়টাকে এত গুরুত্ব দেওয়া হয়।